পটিয়া উপজেলার যে কেলিশহর ইউনিয়ন আছে, ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকায়, যেটা আপনার দুর্গম পাহাড়ি এলাকা, সেই এলাকায় আমাদের ডিবি পুলিশ, বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ইব্রাহিমের নেতৃত্বে একটা দুর্ধর্ষ অভিযান পরিচালনা করা হয়। এখানে আসলে অনেক রকমের ঝুঁকি ছিল, প্রতিকূল পরিবেশ, বৃষ্টি ছিল। যেহেতু এইখানে দুর্গম এলাকা, এই দুর্গম এলাকায় যারা সশস্ত্র বাহিনী আছে তাদের একটা সম্ভাব্য একটা প্রতিরোধের ঝুঁকি ছিল, এলাকাটাও অচেনা ছিল। সব কিছু বিবেচনা নিয়ে আমাদের যে টিমটা অভিযান পরিচালনা করেছে, ডিবির টিম এবং সাথে পটিয়া থানার টিম, এই দুইটা টিম একটা দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সকল পরিস্থিতি মোকাবেলা করে আপনারা দেখেছেন যে সন্ত্রাসীদের দখলে থাকা যে অস্ত্র, বিশেষ করে 4টি আগ্নেয়াস্ত্র সহ তাদের অন্যান্য যে দেশীয় অস্ত্র যেগুলো আছে, যেটা দিয়ে তাদের সাধারণত বিভিন্ন সময়ে মানুষকে ভয়ভীতি দেখানো, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা। বিশেষ করে আপনারা দেখেছেন যে এই পাহাড়ি এলাকায় তারা একটু নির্বিঘ্নে এই কাজগুলো পরিচালনা করে থাকে। তো সেইখান থেকে তাদের দখল থেকে আমাদের এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছি যে এগুলো আমরা উদ্ধার করেছি, এবং সেই সাথে যে 2 জন সন্ত্রাসী যারা এই ধরনের কার্যক্রমের সাথে নিয়মিত জড়িত বা সম্পৃক্ত আছে, তাদের 2 জনকে, দেলোয়ার এবং মহসিন নামে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এটা মূলত কেলিশহর যে ইউনিয়নটা আছে পটিয়া উপজেলার, এই কেলিশহর ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকা। এটা ওই যে স্থানীয়ভাবে সাতিভাঙ্গা এলাকা, মানে সাতিভাঙ্গা, এই সাতিভাঙ্গা এলাকা বলে পরিচিত। এখানে আফসারের একটা বাগান আছে, এই বাগান থেকে মূলত এটা উদ্ধার করা হয়। তো আমাদের যে মেসেজটা হচ্ছে, এই চট্টগ্রামের দুর্গম এলাকার সুযোগ নিয়ে অনেক ছোট অনেক বাহিনী বা অনেক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছিল। তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আমরা আমাদের এই জেলা পুলিশের পক্ষ থেকে এই সকল রকমের সন্ত্রাসী কার্যক্রম, সকল রকমের এই গুন্ডামি, এগুলোর ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স নীতি, সেইটারই ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও বজায় রাখবো। এবং কোনো সন্ত্রাসী বা কোনো রকম অপরাধী যে তাদের অপরাধ কার্যক্রম করে যে পার পাবে না, এইটা আমরা মোটামুটি নিশ্চয়তা দিতে পারি। এবং এটা হয়তোবা খুব আমাদের সূচনা মাত্র। তো এগুলো আমরা ভবিষ্যতে আপনারা দেখবেন যে আমরা আরও বড় বড় অভিযান পরিচালনা করব। আমাদের যারা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন দপ্তরের, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে কাজ করে, তাদের সাথে সবার সাথে আমরা সমন্বয় করে আমরা যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আস্তে আস্তে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এটা মোটামুটি আমরা প্রতিশ্রুতি দিতে পারি, এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। তো